নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আমি আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে রেসিপিটা একটু অন্যরকম। 5 থেকে 10 মিনিট লাগে রান্না করতে, চটজলদি হয়ে যায়। আজকে এনেছি পিৎজা রাইস, সঙ্গে আছে গ্রেভি। খুব সহজ রেসিপি আর খেতে তো অসাধারণ, আপনাদের মন ভরে যাবে। আর অন্য রান্নার থেকে একটু আলাদা। এই দেখুন, অসাধারণ দেখতে লাগে আর খেতেও অসাধারণ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কেমন? তার সাথে সাথে লাইক কমেন্ট অবশ্যই করবেন। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? কি দেখলে হবে, রেসিপিটাও তো বানাতে হবে। চলুন বানিয়ে ফেলি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, ঝালটা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম। আর তার মধ্যে দিয়েছি মিক্স হার্ব, স্বাদ মতন দিয়ে দিলাম নুন, আর তার উপরে দিয়ে দিলাম আমি সুইট কর্নটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আর স্টিম রাইসটা করেই রেখেছিলাম। এই দেখুন, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার আর একটু বেশি পরিমাণে ধনেপাতা। ছোট্ট ছোট্ট করে আমি দেখুন খুব সহজেই স্টিম রাইস দিয়ে আমি পিৎজা রাইসটা রেডি করে নিয়েছি। চলুন গ্রেভিটা রেডি করে ফেলি। আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি, আর আপনাদের মনের মতন এর মধ্যে ভেজিটেবলস দিতে পারেন। আমি 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি সেদ্ধ করে রাখা সুইট কর্ন। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর যেটা স্বাদ বাড়াবে সেটা আমি দিয়েছি এর মধ্যে মেয়োনিজ। 2 রকমের মেয়োনিজ দিয়েছি, একটা দিয়েছি তন্দুরি মেয়োনিজ আর দিয়েছি নর্মাল মেয়োনিজ। তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস। মেয়োনিজটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, দেখবেন স্বাদ বেড়ে যাবে। এই দেখুন, আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি। খুব সময় ধরে নাড়তে হবে না, 5 মিনিটে রেডি হয়ে যাবে। আপনার এই রান্নাটা 10 থেকে 15 মিনিট লাগবে রান্না করতে। আর এরপরে আমি দিয়ে দিলাম শেজওয়ানি সস, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা হালকা গরম দেবেন এর মধ্যে। এই দেখুন কি দারুণ একটা সুন্দর স্মুথ গ্রেভি তৈরি হয়ে গেছে। ব্যাস, আমরা তো পিৎজা রাইস আগে থেকেই করে রেখেছি, তার সঙ্গে এই স্মুথ আমি গ্রেভিটা পরিবেশন করব। এর মধ্যে আপনারা 1 চামচ বাটারও দিতে পারেন। দেখুন, আমার তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে পিৎজা রাইস। হ্যাঁ, যদি রাইসটা তৈরি করা থাকে। আমার তো রান্না শেষ হয়ে গেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চটজলদি রান্না, যদি কোনো অতিথি এসে যায় তার জন্য কিন্তু এই একটা অনবদ্য রান্না আপনারা পরিবেশন করতে পারেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই দেখবেন। নতুন নতুন রেসিপি, খুব সহজ, একদম কম মশলা দিয়ে তৈরি, অনেক তেল লাগে না, এরকম রেসিপি নিয়ে আমি চলে আসব। ভালো থাকবেন সবাই, কেমন? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। নমস্কার বন্ধুরা।